রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় এখন তুমি শুনবে লুকোচুরি। স্টার্ট সাউন্ড, রোল ক্যামেরা, লুকোচুরি, সিন 39, টেক 15 এন্ড অ্যাকশন। কোয়েল, তোমাকে কি করে বোঝাবো? আমার বাড়ির লোকেরা কখনোই আমাদের এই সম্পর্কটা মেনে নিচ্ছে না গো। আর সেটা তোমার এখন মনে হচ্ছে দেব? দেব, আমি তোমার সন্তানের মা হতে চলেছি দেব, আর তুমি এখন এটা কি করে বলতে পারো দেব? দেব, দেব, সরি, ভুলে গেছি স্ক্রিপ্ট। কাট কাট কাট। রাধিকা, এমনি সিনটা ভালোই হচ্ছে, শুধু ডায়লগ গুলোতে আরেকটু ইমোশন চাই, একটা ব্রেক নাও, তারপরে আবার স্টার্ট করছি। ওকে, শিওর। আই কমল, আমাকে একটু পাফ করে দাও। ও মাই গড, সো হট। রাতুল, একটু ক্যামেরাটা দেখ ভাই, মনে হচ্ছে প্যানিংটা বড্ড বেশি হচ্ছে, একটু অন্যরকম ভাবনা। ওকে, অভিদা দেখছি। এই রাজীব, প্যানিংটাকে একটু মনে হচ্ছে বেশি করে ফেলেছিস, একটু কম কর। ওকে ওকে। আচ্ছা রাতুল দা, আমার মনে হচ্ছে এই শটটা যদি স্টেডি শট করো না তাহলে একটু ভালো হয়, মানে ইমোশনস গুলো আর একটু। তার মানে তুই বলতে কি চাইছিস আমি সিনটাকে কোনো ইমোশনই বুঝতে পারছি না? না, আমি সেটা বলছি না, আমি বলছিলাম আজকালকার দর্শকেরা আর শুকনো ইমোশন খায় না। যতক্ষণ পর্দা হাই ভোল্টেজ ড্রামা থাকবে, দর্শক টিকিট কাটবে আর হলে আসবে। ড্রামা কাট আর অডিয়েন্স হওয়া। রাতুল দা, আসলে আমার মনে হচ্ছিল যে যা মনে হচ্ছে সেটা নিজের কাছে রাখ, আর যেটা বলছি করতে সেটা চুপচাপ কর, ঠিক আছে? মানে আমি শুধু ভাবছিলাম। যা বলছি সেটা কর না, আর না পারলে অন্য কাউকে বল। এত কথা বলছিস কেন? না না, রাজীব বাবু আমায় সিনের ইমোশন বোঝাচ্ছিলেন। আচ্ছা চলো একটু চা খেয়ে আসি। হ্যাঁ চলো চলো। কিরে, দুপুরের ডোজটা পড়লো? একদিনও বাদ দিস না? না মানে এই যে তুই নিয়ম করে সকাল বিকেল রাতুলদার কাছে ঝাড় খাস, সেটাই জিজ্ঞেস করছিলাম যে আজকে দুপুরের ডোজটা কেমন ছিল। হ্যাঁ, আমার ডোজ আর তোর হাসির খোরাক। এরকম বলছিস কেন? আমি তোকে বলেছিলাম রাতুলদাকে কি ক্যামেরা বোঝাতে? আচ্ছা, তুই তো রাতুলদাকে চিনিস। ওই ধরা বাঁধা চারটি টেকনিকের বাইরে রাতুলদা কিছুতেই শুট করবে না। কিন্তু বললে হবে, এই করেই 4টে ন্যাশনাল অ্যাওয়ার্ড বাগিয়েছে। তুই শুনছিস তোকে কি বলছি? আরে হ্যাঁ। তাহলে কিছু বলছিস না কেন? শুনছি তো। তাহলে ভালো করে শোন। এই যে তোর সব ব্রিলিয়েন্ট আইডিয়াস গুলো আছে না, সেভ ইট ফর ইওর ওন মুভি। নিজের ফিল্ম কেন বানাবি না? তাহলে এখানে টাইম ওয়েস্ট করছিস কেন? তোর মনে হয় আমি কখনো নিজের ফিল্ম বানাতে পারবো? অফকোর্স পারবি তুই। আচ্ছা, যবে নিজের ফিল্ম বানাবি তবে আমায় স্টাইলিস্ট হায়ার করবি তো? একেবারে না। কেন? তুই এত বক বক করবি যে আমার সিনেমাটাই শেষ হবে না। আমি বক বক না করলে তোর মুডটা কে ঠিক করতো? তা ঠিক। কি রে, ক্যামেরাটা এরম ভাবে ফেলে রেখেছিস? না, এমনি রেখেছি ওখানে। কই দেখা। এই নাইস শটস রে। এটা কে রে? আমাদের সেটে মনে হচ্ছে। দেখ, আমার মতো দেখতে না মেয়েটাকে? হ্যাঁ, তুই যখন চুপচাপ মনোযোগ দিয়ে কাজ করিস তখন তোকে এরকমই লাগে। এমনিতে তো তুই চুপচাপ থাকিস না কখনো। এটা আমি? হ্যাঁ। নট ব্যাড ইয়া, আই এম প্রিটি হট ইয়া। কিন্তু হট হওয়ার জন্য কিন্তু সবসময় শর্ট ড্রেস পরার দরকার নেই। বাবা রাজীব রায় চৌধুরী, এটাকে হট প্যান্ট বলে। ইট ইজ সাপোজ টু বি শর্ট। তাছাড়া ভোগ ম্যাগাজিন বলে, ইফ ইউ হ্যাভ ইট ফ্লন্ট ইট, এন্ড আই হ্যাভ বিউটিফুল লেগস। তা বলে সবাইকে দেখানোর কি আছে? সবাই কোথায়, শুধু তোকে দেখাতে চাই। কিন্তু তুই তো পাসপোর্ট ফ্রেমের নিচে তাকাবি না, তাই দেখতে পাস না। কেন? আমি কেন? কারণ তুমি। এই স্নিগ্ধা। হ্যাঁ বল। হ্যাঁ, আজকে প্রেরণার ফেয়ারওয়েল পার্টি আছে, আর ইউ কামিং? অফ কোর্স। তুই আসছিস তো রাজীব? রাজীবের পার্টি? ওফ, না না, মানে খোকার বাড়ি ফিরতে দেরি হলে তো মা বকবে। বাজে বকিস না, সবার মাই চিন্তা করে। আর সবাই তো তোর মতো না যে বাড়িটাকে বাবার হোটেল বানিয়ে রাখবে, শুধু খেতে যাস আর ঘুমোতে যাস। কিন্তু আজ রাজীব আসবে। কিরে, আসবি তো? না মানে আমি কি। দেখ রাজীব, একমাত্র তুই ড্রিঙ্ক করিস না, আর তুই তো এই হুলিগানস গুলোকে জানিস। ফ্রি ড্রিঙ্ক পেলে এদের আর কিচ্ছু চাই না। And you know na Rajiv, drinking and driving is so not cool.
আমি কার সাথে বাড়ি ফিরবো বল? এত রাতে একা একটা মেয়ে কোথায় যাবে? আচ্ছা আচ্ছা, আর নাটক করতে হবে না, আল কাম। সত্যি স্নিগ্ধা, অলওয়েজ ওয়ার্কস। গাইস, বৃষ্টির জন্য আজ আমাদের হিরো হিরোইন কলকাতা থেকে বোলপুর আসতে পারছে না, সো শুটিং অফিসিয়ালি ক্যান্সেলড। আরে এত খুশি হওয়ার কিছু নেই, কাল গাধার মতন খাটাবে রে। এই তুই চুপ কর তো, চুপ কর চুপ কর, খালি বাজে বাজে কথা। এটাকে নিয়ে যা তো কেউ, মুখ খুললেই বাজে কথা। আচ্ছা বাদে, কোথায় ছিলাম আমরা? কি যেন গানটা? আজ রপট যায় তো হামে না উঠাই। টোটাল বেসুরো। বলছি টোটাল বেসুরো গাইছিস। বলছি যে গানটা এত বেসুরো গাইছিস যে হানি সিংহ আবার জেলাস ফিল করবে। আমি মন থেকে গাই, অত সুরছুর বুঝি না। ওটা মন না মন। ও অত সব মন বুঝি না, আমি দিল সে গান গাই। আর তুই খুব ভালো গান গাস বুঝি। এই গিটারটা দে তো। এই নে গিটারটা দে তো। এই নে তুই গিয়ে দেখ, আই ডেয়ার ইউ। ওকে। আয় বুকে একবার স্বপ্নের বারবার ডাকছে তোকে আদরে, আয় চোখে চোখ রাখ, আয় মনে রোদ মাখ, শীত ঘুম মেঘ চাদরে, পথারা রাস্তারা যায় চলে তোর দিকে, আয় বুকে একবার স্বপ্নের বারবার ডাকছে তোকে আদরে। তুই এত ভালো গান গাস, আমি তো জানতামই না। আমি তো পুরো ফ্যান হয়ে গেলাম তোর। টোটাল ফিদা। থ্যাংক ইউ। জানলে কি করতিস? বিবি এন্টারটেইনমেন্টের নেক্সট মুভিতে ওকে ব্রেক দিতিস। আচ্ছা এখন অনেক হয়ে গেছে। এই রাজীব, হ্যাঁ চল আমার সাথে। কোথায়? আরে কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? তোর থেকে দূরে, আমি যেখানে নিয়ে যাই। তোকে কেন বলবো? আরে দাঁড়া, আর একটু গান বাজনা হোক নাকি? নিশ্চয়ই হবে। এই নে, এই রইল তোর গিটার, এবার নিজেই বাজা, নিজেই গান গা। ওঠ চল রাজীব। আরে কোথায় যাচ্ছিস? চল না। আরে দাঁড়া স্নিগ্ধা, হাত ধরে কোথায় টেনে নিয়ে যাচ্ছিস? কেন ভয় লাগছে? ভয় লাগবে কেন? তাহলে কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে প্রচন্ড। দ্যাট ইজ দ্য প্ল্যান, বৃষ্টিতে ভেজা। নাও ডোন্ট টেল মি কি তুই আগে কখনো বৃষ্টিতে ভিজিসনি। আরে বৃষ্টিতে মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। And isn't it romantic? চল ঝমঝম করে বৃষ্টি পড়ছে। And isn't it romantic? চল ওরে বাবা, বৃষ্টিতে ভালো লাগছে না? কতদিন পরে পাগলামোটা করলাম জানিস শুনে। আচ্ছা স্নিগ্ধা, বললি না তো আমার গানটা কেমন লাগলো? কার জন্য লিখেছিলি? পুরনো প্রেমিকা? আরে প্রশ্নের জবাবে প্রশ্ন করা চলবে না। তুইও তো আমার প্রশ্নের জবাব দিবি না। খুব ভালোবাসতিস নিশ্চয়ই। গানটা ভালোবাসার জন্যই লেখা, আর তাকে এখনো ভালোবাসি। মানে তোর গার্লফ্রেন্ড আছে নাকি? কেন, থাকতে নেই? না, কখনো বলিসনি তো। আরে কিছু না, তুই বল, তোর নিশ্চয়ই অনেক বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড অনেক আছে, কিন্তু সে বুঝতেই চায় না সে স্পেশাল। আচ্ছা, আমায় হাত ধরে বাইরে নিয়ে এলি কেন? শুধু বৃষ্টিতে ভেজার জন্য? বিদ্যুৎ চমকালে ভয় পাস তুই? না, এমনি অনেকক্ষণ ধরেই তোকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, ভাবলাম এটা ভালো অপরচুনিটি। তুই জানিস পুরো পাগল তুই একটা। তোর সাথে আরেকটা ক্রেজি থট শেয়ার করবো? ওকে, আনাদার ক্রেজি থট। জানিস আমার না একটা ফ্যান্টাসি আছে। কি? কোপাই নদীর ধারে বৃষ্টির মধ্যে কিস করার। রিয়েলি? মানে এরকম ভাবে? এক্স্যাক্টলি এরকম ভাবে।
সত্যি কোপাই নদীর ধারে দাঁড়িয়ে কিস করা ফ্যান্টাসি, কি সত্যি কোপাই নদীর ধারে দাঁড়িয়ে কিস করা ফ্যান্টাসি ছিল? তোর কি মনে হয়? আয় বুকে একবার স্বপ্নের বারবার থাকছে তোকে আদরে, আয় চোখে চোখ রাখ, আয় মনে রোদমা, শীত ঘুম মেঘ চাদরে। এই রাজীব, ঘুমিয়ে পড়লি নাকি? না, বল। শোন না, একটা আইডিয়া আছে, করবি? কি? না থাক, মানে ট্রেনের মধ্যে সবার সামনে? সবাই ঘুমাচ্ছে তো, কেউ জানতেই পারবে না। তাহলে ট্রেনের মধ্যে? ট্রেনে না, ট্রেন থেকে নেমে। হ্যাঁ, তোর আইডিয়াটা কি বলতো? দেখ, এটা না ট্রেনের কোনো ইউজুয়াল স্টপ নয়, কোন একটা ছোট স্টেশনে দাঁড়িয়ে আছে। তার মানে নিশ্চয়ই সামনের লাইন ক্লিয়ার নেই, হুইচ মিনস ট্রেনটা এখানে আরো কিছুক্ষণ দাঁড়াবে। নেমে পড়বি? তুই কি আগে রেলে চাকরি করতিস? তুই খালি বাজে কথা বলিস, নামবি কিনা বল। পাগল নাকি? এত রাতে কোন একটা অচেনা স্টেশনে নেমে পড়বো, তারপর ফিরবো কিভাবে? মানে এখানে থেকে যাওয়ার কথা বলিনি, ট্রেন হুইসেল দিলেই উঠে পড়বো। নো 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 নো, আই ডোন্ট থিংক ইটস এ গুড আইডিয়া। না, শোন, লাইফে সব সময় সবকিছু অত ভেবেচিন্তে করা যায় না, বুঝেছিস? Sometimes you've got to believe in your instincts. Live in the moment, my friend. ট্রেনটা ছেড়ে দেওয়ার আগে let's live this moment together. এবার চ। তুই না, চ না, চ। তুই না পুরো পাগল একটা। না হলে কেউ রাত 3টের সময় ফাঁকা একটা স্টেশনে গাড়ি থেকে নামে? কি থ্রিলিং বলতো। আনবিলিভেবল। এই, চা খাবি? এত রাতে চা কোথাতে পাবি? ওই দেখ, চাচা, ও চাচা, এদিকে এদিকে, দুটো চা দাও। এনে ধর। হ্যাঁ, আনবিলিভেবলের কি আছে? এরকম এক্সপিরিয়েন্স আর করার সুযোগ পেতাম আমরা? এরকম এক্সপেরিয়েন্স করারই কি দরকার ছিল? অফকোর্স দরকার ছিল, এটাই তো লাইফের থ্রিল। খালি স্টেশন, মধ্যরাত, চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে একটা বিড়ালের আওয়াজ শোনা যাচ্ছে। আর এই ফাঁকা স্টেশনে শুধু একটা ছেলে আর একটা মেয়ে, দুজনের হাতেই গরম চায়ের কাপ। মেয়েটা নিজের চায়ের কাপে ফু দিচ্ছে আর চুমুক দিচ্ছে, আর ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আবার নিজের কাপে ফু দিল, তারপর আবার একটা চুমুক দিয়ে ছেলেটাকে বলল, এই তুই সারাদিন আমার দিকে তাকিয়ে কি এত ভাবিস বলতো? যখন আকাশে মেঘ থাকে না, তখন আকাশটাকে দেখেছিস একবার? তারা জল জল করে, মনে হয় যদি এক টুকরো চুরি করে নিজের কাছে রেখে দিতে পারত। কিন্তু জানি সেটা সম্ভব নয়। সে যে কোনোদিনই আমার হবে না। ভোরের প্রথম আলোর সাথে তারা আবার হারিয়ে যাবে। তুইও ঠিক সেরকম জানিস। আমার দেখা একটা ছোট্ট তারা, কিন্তু আমি জানি আমার দেখা একটা ছোট্ট তারা, কিন্তু আমি জানি আমাদের ফিল্মটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের বন্ধুত্বটাও হারিয়ে যাবে। তোকে আর চাইলেও নিজের করে ধরে রাখতে পারবো না। বাপরে, একটা সহজ কথা সহজ ভাবে বলতে পারিস না? ফিল্মের সাথে আমাদের ফ্রেন্ডশিপের কি সম্পর্ক? উই হ্যাভ এ লাইফ বিয়ন্ড সেট নাকি? অন্য কোথাও দেখা করব, তুই আমার বাড়িতে আসিস, আমি তোর বাড়ি যাব, কফি শপ, মুভিজ, 1001 অপশনস। বাই দ্য ওয়ে, তুই আমায় বলেছিলিস না তোর বাড়িতে 250 বছর পুরনো দুর্গাপুজো হয়? হ্যাঁ, 150 বছরের। 150 বলেছিলিস তো? হ্যাঁ, 150 150 হয়, 250 হয় না। হ্যাঁ, ওই সেম থিং, 150 ইয়ার্স পুরনো দুর্গাপুজো। আমি না কখনো ঠাকুর বানানো দেখিনি, জানিস? তোর বাড়িতে ঠাকুর বানানো হয় না? আমাকে দেখাবি একদিন? ওকে, আসিস একদিন বাড়িতে। ওকে, হাতটা দে। বাপরে, ছেড়ে দিয়েছিল। থ্যাংক ইউ।
কিসের জন্য? তুই না থাকলে এরকম একটা রাত কখনো এক্সপিরিয়েন্স করতে পারতাম না। বলেছি তো, আমার সাথে লাইফ ইজ অলওয়েজ অ্যামেজিং। আনডাউটেডলি। আয় বুকে একবার স্বপ্নের বারবার থাকছে তোকে আদরে, আয় চোখে চোখ রাখ, আয় মনে রোদমা শীত ঘুম মেঘ চাদরে। হ্যালো, এই তোর বাড়ির সামনের ওই ক্লাবটার কি যেন নাম বলেছিলিস? ওইডি কি যেন? আহিরি টোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহিরি টোলা। দাদা, আহিরি টোলা ক্লাবের পাশে যাব। হ্যাঁ, বাড়ি নম্বর B91। হ্যাঁ হ্যাঁ, সেটা মনে আছে। হলুদ রঙের বাড়ি, সবুজ দরজা, তাই তো? হ্যাঁ। তোদের এই নর্থ কলকাতার বাড়িগুলো না সব একই রকম দেখতে। হ্যাঁ, আচ্ছা শোন, ক্লাবের কাছে পৌঁছে গেছি, এবার কোন দিক? এবার বাদিক নিয়ে ওখান থেকে, চিন্তা নেই, আমি বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। বাদিক মানে রাইট তো? বাদিক মানে লেফট। হ্যাঁ, লেফট রাইট রাইট রাইট। দাদা, বাদিক নেবেন? হ্যাঁ, এই তো দেখতে পেয়েছি তোকে। হ্যাঁ, সোজা চলে সোজা চলে। হ্যাঁ, ওই তো। হাই, দাঁড়া বাস দাদা, এখানে সবুজ দরজাটার সামনে। হ্যাঁ বাস, এখানেই দাঁড় করে। সাবধানে, শাড়ি সামলে। হাই। আয় ভেতরে। হ্যাঁ। বাবা, কি ব্যাপার আজ একদম শাড়ি ঠাড়ি পরে? অফকোর্স, প্রথমবার তোর বাড়িতে আসছি। তোর বাবা মায়ের সামনে একটা ইমপ্রেশন জমাতে হবে তো। এখানে কি হট প্যান্টস পরে আসতাম নাকি? না না, বেশ একদম ডিফারেন্ট লাগছে তোকে। ডিফারেন্ট? বাপ রে, তুই এত বড় বাড়িতে থাকিস? তুই এত বড় লোক জানতাম না তো। আরে আমি নই, আমার দাদু ছিলেন, দর্প নারায়ণ রায়চৌধুরী। এই তোদের এই বাড়িটাতে কি ভূতের ভবিষ্যৎ শুট হয়েছিল? দেখ, আমি শিওর কি এইখানটাতেই শুট হয়েছিল, এই দালানটাতে। না 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 না। তাই তো রে, তোর বাড়ির কাউকে দেখছি না কেন বলতো? ওয়্যার ইজ কাকু কাকিমা? আরে কেউ নেই বাড়িতে, সবাই নবদ্বীপ গেছে, আমার এক বোনের বিয়ে। তার মানে বাড়িতে কেউ নেই, তুই একা? হ্যাঁ। এই, তোর মতলবটা কি বলতো? কোনো মতলব নেই। তাহলে তুই যাসনি কেন? তুই বাড়ি আসবি বলে। মানে? কিছু না, চল। ঠাকুর বানানো দেখবি বলছিলিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। এটা আমাদের ঠাকুর দালান। এটা আমাদের ঠাকুর দালান। এখানেই মায়ের প্রতিমা গড়া হয় প্রতি বছর। বিউটিফুল রে। আজ কাজ হচ্ছে না কেন? না মানে ওই নিতাই বাবু যিনি আমাদের মূর্তি করেন আজ আসেনি, শরীরটা খারাপ। যা, এমন একদিনে বাড়িতে ডাকলি যেদিন বাড়ির কেউ নেই। কি করবো বল। আচ্ছা, তোদের এই বাড়িটাতে টোটাল কতগুলো ঘর হবে? টোটাল তা প্রায় 55টা ঘর তো হবেই। বাপরে। 55 মানে বুঝলি তো? অফকোর্স 55। বাবা, তোদের কনভেন্ট স্কুলে বাংলাটা শেখায় তাহলে? অফকোর্স শেখায়। এনিওয়েজ, যেটা জিজ্ঞেস করছিলাম তোকে, আচ্ছা শোন, তোদের এই প্রতিটা ঘরে লোক থাকে? না না, অ্যাকচুয়ালি এক সময় থাকতো, কিন্তু আজ বেশিরভাগই লোক কাজের সূত্রে দেশের বাইরে। এই দুর্গাপুজোর সময় যখন গোটা পরিবার একত্রিত হয় আর কি। কি সুন্দর বল, যে বাইরে বন্ধু খোঁজারই দরকার পড়ে না। না সেটা নয়, আমাদের বাড়িতে জানিস শুধুই আমরা তিনজন, মা বাবা আর আমি। দাদু ঠাম্মা শান্তিনিকেতনে থাকে, ওই বছরে একবার দেখা হয়, নয় দোল উৎসবে, নয় তো পয়লা বৈশাখে। খুব মিস করি জানিস, তোর মতো এরকম ভাড়া পুরা পরিবার। এনিওয়েজ, তোর ঘর কোনটা? উপরে চল। আজ তোকে না একদম অন্যরকম লাগছে জানিস? জানি, শাড়ি পরে সব মেয়েকেই একটু অন্যরকম লাগে। চল ভেতরে। বাহ, তুই তো বেশ গোছানো। এত বই সব পড়েছিস নাকি? আরে পাগল নাকি? Thought as much. বাবা, নট ব্যাড মিস্টার রাজীব রায় চৌধুরী। এলটন জনের সিডি, তোর এই কুর্তা জিন্স সিডি, তোর এই কুর্তা জিন্স দেখে ভাবলাম তুই বোধহয় শুধুই রবীন্দ্রনাথ আর নজরুল টাইপস। কেন, রবীন্দ্র নজরুল শুনলে এলটন জন শোনা যায় না? শোনা যায়, কিন্তু তোকে দেখে মনে হয় না তুই শুনিস। এই ওইদিকে ওটা কিসের ঘর রে? আয় দেখি। এটা ডার্ক রুম। এখনো ফিল্ম ডেভেলপ করিস?
আজকাল তো সবই ডিজিটাল ক্যামেরায় হয়ে যায়। হ্যাঁ করি মাঝে মাঝে, ছবি তুলে নেগেটিভ ওয়াশ করে। আমার ওই ফিল্মের স্মেলটা খুব ভালো লাগে, ওটার ফিলিংসই আলাদা। রাজীব, এ তো সব আমার ছবি। তুই আচ্ছা, তুই সবসময় আমার মুখের ছবি শুধু তুলিস কেন বলতো? আমার বাকিটা তোর পছন্দ নয়? আমার কল্পনায় আমি তোকে এরকম ভাবেই দেখি। আর তোর কল্পনাটা কিরকম? শাড়ি, লাল টিপ, খোলা চুল, বড় দুটো সুন্দর করে আঁকা, ঠোঁটে হালকা লিপস্টিক, হাত ভরা ছুরি, পায়ে নুপুর। কিন্তু তোকে এরকম ভাবে শুধু আমিই দেখতে চাই, আর কেউ না, শুধু আমি। তাই বুঝি যখন কেউ বাড়িতে নেই তখন আমায় ডাকলি? কেন? আমায় নিয়ে তোর লজ্জা হয়? লজ্জা কেন হবে? তাহলে? কিন্তু বাবা মার সঙ্গে আলাপ করানোর আগে আমরা একে অপরের সম্বন্ধে কি ভাবি সেটা বুঝে নেওয়া দরকার না? মানে? দেখ স্নিগ্ধা, আমার পরিবার খুব কনজারভেটিভ, আর তুই ঠিক ততটাই প্রাণবন্ত, স্বাধীন চেতা। আমার বাড়িতে 150 বছরের পুরনো পুজো হয়, আর তুই 150 আর 250 মধ্যে ডিফারেন্সটাই বুঝিস না। তোর মতো একটা মেয়ে আমার মতো একটা ছেলেকে পছন্দ করবে সেটাই ভাবতে পারি না আমি। আমার মতো মেয়ে মানে? তুই 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 আমাকে নিয়ে কি ভাবিস বলতো রাজীব? তুই কি ভাবিস আমার প্রচুর বয়ফ্রেন্ডস আছে, আমি যে কোনো ছেলেকে বৃষ্টির মধ্যে কোপাই নদীর ধারে কিস করি? না মানে আমি সেটা বলিনি। শোন, আমি জানি আমি সবসময় সবার সাথে এত হাসি ঠাট্টা করি, মজা করি, সবার সাথে পার্টি করি, অনেকেই ভাবে দ্যাট আই এম এক্সেসিবল। বাট রাজীব, আমি জানি আমি কি চাই, আমি জানি আমি কি করছি, আমি এটাও জানি আমি কি চাই আর কার কাছে চাই। আরে আমি সেটা বলছাস, বাট আই ডোন্ট নো ইফ আই ক্যান লিভ আপ টু ইউর এক্সপেকটেশন। তুই যতটা লাইভলি, এক্সট্রোভার্ট, যত সহজে নিজের মনের কথা বলে দিতে পারিস, আমি পারি না। আমি খুবই সাধারণ। আমি তোর কল্পনার কোনো ফিল্মের হিরো নই, সাধারণ কুর্তা জিন্স পরা একজন সিনেমাটোগ্রাফার। জীবনে কখনো কিছু ওয়াইল্ড কিছু করিনি, কিন্তু সাহস রাখি রাত 3টের সময় অজানা একটা স্টেশনে নেমে তোর সাথে চা খাওয়ার। আমি সবার সামনে তোর হাত ধরে ঘুরতে পারবো না, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে তোর হাত ধরে থাকবো। জানি তোকে কখনো একলা ছাড়বো না। আমার সাথে হয়তো জীবনের প্রতিটা মুহূর্তে হাসি থাকবে না, কিছু দুঃখ, কিছু অভিমানও থাকবে, কিন্তু এটা চেষ্টা করবো যে যাতে জীবনের প্রতিটা মুহূর্তে পাশে থাকতে পারি। কারণ আমি যে তোকে। তুই কি আমাকে? আমি তোকে। তুই কি আমাকে রাজীব? I'm deeply in love with you. I know. है परेशान, सुन दिल की जुबान, जब दिल ये कहे वो मैं ही हूँ। हाथों में हाथ या चल एक सुनी रात, बरसात जो चले वो मैं ही हूँ। আর কি বলেছে তোর সাহস নেই? কোপাই নদীর ধারে বৃষ্টির মধ্যে কখনো দেখেছিস কাউকে কিস করতে? আর বাঙালি ছেলেদের কুর্তা জিন্সে সবচেয়ে সুন্দর লাগে। আর হ্যাঁ, নিজেকে কখনো সাধারণ বলবি না। তুই কত সুন্দর ছবি তুলিস, গান গাস, সহজ কথা সহজ ভাবে বলতে জানিস। তাই?
ঠিক আছে, আর কখনো বলবো না। না, আর কখনো না। তাহলে কি করব? জানি না, যা। একবার যখন ধরেছি তখন এত সহজে আর ছাড়ছি না। তাই বুঝি যেদিন বাড়ি খালি সেদিন আমায় ডাকলি? কেন? কারণ তোমার মাথায় যে দুষ্টুমি বুদ্ধি ঘুরছে, তাই। হ্যাঁ, যত দুষ্টুমি সব আমার মাথাতে করে। আর তুই তো একদম বোলা ভালা সিধা সাদা, কিছু বুঝিস না। এতদিন ধরে ওয়েট করছিলি আমি কবে প্রপোজ করব, আর যখন করলাম আই নো। তোর বিছানায় তোর এত কাছে শুয়ে আছি, এত কাছে শুয়ে আছি, এখনো জবাব দিতে হবে? হ্যাঁ, এবার আমি শুনতে চাই। রাজীব, আই। ইয়েস। এইরকম করলে আমি খেলবো না কিন্তু। আচ্ছা আচ্ছা। রাজীব, আই। ইয়েস। I love you. I know. কি হয়েছে বলতো? তোকে খুব টেন্স মনে হচ্ছে। না, কিছু না। না, বল না, আর ইউ কমফোর্টেবল? ইফ ইউ ডোন্ট ওয়ান্ট, উইল নট ডু দিস। না না, সেটা নয়। তাহলে এত টেন্স হয়ে আছিস কেন? ভয় পাচ্ছিস? টেন্স হয়ে আছিস কেন? ভয় পাচ্ছিস? আসলে কি? আসলে Is this your first time? Yes. কেন? না, কিছু না। Are you serious? এটা তোর ফার্স্ট টাইম? Yes. কিভাবে? I mean, Actually, I always thought my first time should be with a special someone. আর তোর মনে হয় I'm that special guy? Yes. You are the special one. তুই সাথে থাকলে লাইফের সব মোমেন্টই স্পেশাল। আয় বুকে একবার স্বপ্নের বারবার থাকছে তোকে আদরে, চোখ রাখ আয় মনে রোদমা শীত ঘুম মেঘ চাদরে। পথারা রাস্তারা যা চলে তোর দিকে। গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প লুকোচুরি। গল্প অনির্বাণ এবং দেবারতী। সাউন্ড ডিজাইন অনির্বাণ। স্নিগ্ধার চরিত্রে দেবারতী, রাজীবের চরিত্রে অনির্বাণ, রাতুলের চরিত্রে ভাস্কর, অন্যান্য চরিত্রে অনুপম, সায়ন্তন, শ্রীতমা, সায়ন এবং আরজে জিনিয়া। ভিজুয়াল ডিজাইন দেবজিৎ এবং কিষান। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম। আর তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও তাহলে অনধিক 2500 শব্দে আমাদের তোমার লেখা গল্প লিখে পাঠাও fever104fm kolkata@gmail.com-এ। আর এই গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।